আমার কাছে খবর আছে 5ই আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত আমাদের দেশে একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে আছে। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করতে চাই এবং আর্জি রাখতে চাই যে আমাদের সেই অনুপ্রবেশকারীকে আমাদের দেশ থেকে অবিলম্বে তাড়ানো হোক। সেই অনুপ্রবেশকারীর নাম হচ্ছে শেখ হাসিনা। যখন বাংলাদেশে সরকার ভঙ্গ হয়ে যায় তারপরে 5ই আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত 1 বছর 3 মাস হয়ে গেল তিনি কিন্তু আমাদের ভারতবর্ষে এসে আমাদের ভারতবর্ষে বসবাস করছেন। এবার ব্যাপারটা হলো ভারতবর্ষে বর্তমানে এসআইয়ের প্রক্রিয়া চালু হয়েছে। যেই এসআইয়ের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অনুপ্রবেশকারী যারা আছে বাংলাদেশের বা হয়তো বহিরাগত যারা আছে তাদেরকে আমাদের দেশ থেকে তাড়ানোই হচ্ছে মেন উদ্দেশ্য। মানে অবৈধ ভোটার, অবৈধ নাগরিক যেন আমাদের ভারতবর্ষে না থাকে। এবং ভারতবর্ষের নাগরিকত্ব যদি পেতে হয় কাউকে, তাহলে পরে এসে এখানে বিয়ে করতে হবে। বিয়ে করে 7 বছর সংসার করার পরে তারপরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তারপরেও যদি দেশের সরকার যদি মনে করে তাকে অনুমতি দিবে না বা নাগরিকত্ব দেবে না, তাহলে এখন পর্যন্ত খবর পাওয়া যা তথ্য আছে সেই অনুযায়ী শেখ হাসিনার বিয়ে হয়নি ভারতবর্ষের কোনো ছেলের সাথে। এবং সাথে সাথে ভারতবর্ষের শেষ এসআইয়ের ডেট যেটা হচ্ছে, তারিখ যেটা হচ্ছে, সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। এর আগে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে আমরা চাই যে বাংলাদেশে ফেলে আসা হোক। কারণ যে সে বাংলাদেশের, আমাদের ভারতবর্ষে কেন থাকবে এবং আছে কোথায় সেটাও খবর পাওয়া যাচ্ছে মোটামুটি করে হিন্দুস্তান টাইম নিউজের পক্ষ থেকে, যে এখন বর্তমানে নাকি নয়াদিল্লিতে আছেন। তো নয়াদিল্লিতে আছেন আমাদের দেশের গৃহমন্ত্রীকে, আমাদের দেশের গৃহমন্ত্রী হচ্ছে শ্রী অমিত সাহা। তো শ্রী অমিত সাহা স্যারকে আবেদন করব এবং আর্জি রাখব, আপনি আমাদের এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার উচিত প্রথমে শেখ হাসিনাকে 7ই ফেব্রুয়ারির আগে চ্যাংদোলা করে বাংলাদেশে ফেলে আসা। ঠিক আছে, আমরা চাই না কেউ অনিয়মিত অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা আমাদের বাংলাদেশ থেকে এসে আমাদের ভারতবর্ষের চাল, ডাল, তেল সবকিছু খাক। শেখ হাসিনার বিয়ে হয়ে থাকে কারোর সাথে, যদি শেখ হাসিনার কারোর সাথে বিয়ে হয়ে থাকে সেটাও আমাদেরকে বলেনি কেন? আমরা বিয়ে খেতে যেতাম, আমাদেরকে কেন বললো না? এসআইয়ের এবং সিএ অনুযায়ী কোনো ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারী যদি হিন্দু বাদ দিয়ে যদি মুসলমান হয় তাহলে তাকে নাগরিকত্বর জন্য আবেদন করার কোনো প্রক্রিয়া নেই। তার প্রশ্ন হলো শেখ হাসিনা তো হিন্দু নয়। তাই আমি আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী স্যারকে বলবো, আপনি একটু শ্রী নরেন্দ্র মোদী স্যারের কাছে আমার এই মেসেজটিকে হিন্দিতে কনভার্ট করে দিয়ে ফরওয়ার্ড করে দিবেন এবং এই বার্তাটি দিন যে একজন রোহিঙ্গা আমাদের কিন্তু ভারতবর্ষে আছে। বাকি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে ঠুসে দিন, সমস্যা নেই। ধন্যবাদ।